সম্মানীয় দর্শক, প্রায় 2 মাস ধরে সামারি রিভিশন চলার পরে বহু প্রতীক্ষিত এবং সদ্য প্রকাশিত 2024-এর ভোটার লিস্ট। আর সেই ভোটার লিস্টে আপনার নাম নথিভুক্ত হলো কি না, বা আপনার সংশোধন হয়েছে কি না, বা আপনি যে ফটো পরিবর্তন করেছিলেন সেই ফটো পরিবর্তন হলো কি না, বা আপনি ট্রান্সফার করেছিলেন সেই ট্রান্সফার আপনার হলো কি না, টোটালি আপনার যে ভোটার লিস্টের কাজ আপনি করেছিলেন সেটা আপনার কি অবস্থায় রয়েছে বা ফলশ্রুত হলো কি না, সেই কিভাবে আপনি দেখবেন রেফারেন্স নম্বর ছাড়াই, অর্থাৎ আপনার কাছে কোনো রেফারেন্স নম্বর নেই, কোনো রকম রিসিভ কপি আপনি পাননি, অনলাইন থেকে আপনি কাজ করেছিলেন সেটা হারিয়ে গেছে বা আপনাকে দেওয়া হয়নি, কোনো রকম রেফারেন্স নাম্বার ছাড়াই কিভাবে আপনি চেক করবেন? মাত্র 2 মিনিটে মোবাইল থেকে দেখে দেব আজকের ভিডিওতে যে আপনার নাম নথিভুক্ত হলো কিনা। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো চলুন দেখে নিই যে কিভাবে চেক করবেন আপনার নাম ভোটার তালিকায় 2024 নথিভুক্ত হয়েছে কিনা। তো প্রথমে যেটা আপনারা করবেন সেটা হলো জাস্ট গুগল বারটি ওপেন করে নেবেন আপনাদের স্মার্টফোনের, লিখবেন সিইও ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করবেন। সার্চ করলেই প্রথমে যে লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন, চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল, জাস্ট এখানে আপনারা সার্চ করবেন। এখানে সার্চ করার পরে দেখুন আমি এটা স্ক্রল আপ করে দেখাচ্ছি, নিচের দিকে চলে আসবেন, দেখবেন সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, ঠিক এই জায়গাটা আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করতে দেখুন পরবর্তী পেজ কিন্তু খুলে গেছে, আমি জুম আউট করে দেখাচ্ছি। দেখুন প্রথমে যেটা রয়েছে সিলেক্ট ইওর স্টেট, আপনি স্টেট সিলেক্ট করবেন, আমি একটা স্টেট সিলেক্ট করছি। এরপরে দেখুন ডান দিকে রয়েছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, আপনারা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন। এরপরে দেখুন ফার্স্ট নেম, অর্থাৎ যার নামটা আপনি দেখবেন যে নথিভুক্ত হয়েছে কিনা ভোটার তালিকায় সেই নামটা আপনি লিখবেন। ফার্স্ট নেম লিখেছি, এবার দেখুন ডান দিকে রয়েছে লাস্ট নেম, লাস্ট নেমটা লিখবেন। আমি লাস্ট নেম লিখে নিয়েছি। এবার দেখুন রিলেটিভস ফার্স্ট নেম, অর্থাৎ রিলেটিভ ফার্স্ট নেম যেটা দেওয়া ছিল ভোট তোলার সময় বা এন্ট্রি করার সময় সেটা আপনারা লিখবেন। আমি ফার্স্ট নেম লিখে নিয়েছি রিলেটিভ, এবার আপনারা লিখবেন লাস্ট নেম। লাস্ট নেম লিখে নিয়েছি। এবার দেখুন ডেট অফ বার্থ, ডেট অফ বার্থে ক্লিক করবেন, ক্লিক করে ডেট অফ বার্থ যেটা হবে সেটা লিখবেন। দেখুন ডেট অফ বার্থ লিখে নিয়েছি। এবার আপনারা ডেট অফ বার্থ লিখতে পারেন, এজও লিখতে পারেন। যদি ডেট অফ বার্থ আপনার মুখস্থ না থাকে বা মনে না থাকে তাহলে এজ দিয়েও আপনারা করতে পারেন, এজ সিলেক্ট করতে পারেন। এরপর দেখুন পুরুষ না মহিলা, মহিলা সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট, আপনার সে কোন ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করবেন, অর্থাৎ সেই ভোটারটি কোন ডিস্ট্রিক্টে অবস্থিত। এরপরে এসি, এসি হচ্ছে আমার সিলেক্ট করলাম, আপনার যেটা হবে সেটা সিলেক্ট করবেন। এরপরে ক্যাপচা ফিল করবেন দেখে দেখে। দেখুন আমি ক্যাপচা ফিল করে নিয়েছি। এবার সার্চ অপশানে ক্লিক করবেন। দেখুন সার্চ অপশানে ক্লিক করলেই দেখাচ্ছে, দেখুন দেখে দিয়েছে এপিক নাম্বার শো করছে, নাম শো করছে, তার রিলেটিভ নেম শো করছে, স্টেট শো করছে, ডিস্ট্রিক্ট শো করছে, এবং কোন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অবস্থিত সেটাও শো করছে, এবং কোথায় তার ভোট রয়েছে, ভোটার তার বুথ নম্বরও শো করছে। ঠিক আছে, এবং এখানে যদি ডিটেলস আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আরও ডিটেলস দেখাবে, অর্থাৎ সিও দেখাবে, ডিও নাম দেখাবে, ইআরও নাম দেখাবে, বিএলও নাম দেখাবে, ডিটেলস কিন্তু দেখাবে। সুতরাং এই সিস্টেমে বা এই পদ্ধতিতে আপনি কিন্তু দেখে নিতে পারেন যে আপনার ভোটটা নথিভুক্ত হলো কিনা বা এন্ট্রি হলো কিনা, অথবা সংশোধন হয়েছে কিনা বা ফটো চেঞ্জ হয়েছে কিনা, সমস্ত কিছু কিন্তু আপনি দেখে নিতে পারেন। খুব গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে, যে কিভাবে আপনারা 2 মিনিটে মোবাইল থেকে দেখবেন যে আপনার ভোটটা নথিভুক্ত হলো কিনা বা আপনার কারেকশনটা হয়েছে কিনা, তা আপনি কোনো রকম রেফারেন্স নাম্বার ছাড়াই কিন্তু চেক করে নিতে পারবেন এই সিস্টেম বা পদ্ধতিতে। যদি ভিডিওটি ভালো লাগে বা উপকার হবে বলে মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ।